আমরা আলোচনা করছিলাম গত কয়েক পর্ব ধরেই সংযুক্ত হস্তমুদ্রা। এই মুদ্রা কিভাবে তৈরি হয় এবং নৃত্যে এর কি কি কাজে প্রয়োগ করা হয়। আজকে বলবো 19 নম্বরে আছে 19-এ বরাহ হস্ত। দুটো হাত দিয়ে মৃগশীর্ষ তৈরি করে এক হাতের পেছনের ভাগে ওপরে রাখা হয় তো হয়ে যায় বরাহ হস্তমুদ্রা। এর প্রয়োগ হয় শূকর প্রদর্শনী করবার জন্য। এরপরেই আছে 20 নম্বরে গরুড় হস্ত। যদি দুটো হাতকে অর্ধচন্দ্র মুদ্রা তৈরি করে আঙুলগুলোকে খোলা রেখে এবং দুটো হাতের বুড়ো আঙুলকে বিপরীত দিকে জুড়ে দেওয়া হয় তখন কিন্তু হয়ে যায় গরুড় হস্তমুদ্রা। এর প্রয়োগ করা হয় গরুর এবং অন্য পাখিদের ভাব ব্যক্ত করার জন্য। এরপরেই আছে নাগবন্ধ হস্তমুদ্রা। দুটি হাত দিয়ে সর্পহস্ত তৈরি করে গুণ চিহ্নের মতো করলেই হয়ে যায় নাগবন্ধ হস্তমুদ্রা। এর প্রয়োগ দেখানো হয়